নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজকে ডিএ সংক্রান্ত জাজমেন্ট কপি প্রকাশিত হয়েছে। তো এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা ডিএ পান, তাদের ঠিক কত পরিমাণে ডিএ এরিয়ার হিসেবে প্রাপ্য হবে তার হিসেব আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি তার যে 25% যেটি 31 মার্চ 2026 মধ্যে পাওয়ার কথা, তো সেই পরিমাণ কত হবে এবং টোটাল পরিমাণ কত হবে, দুটো হিসাবই কিন্তু আপনাদের সামনে সহজেই তুলে ধরবো এবং খুব নিমেষেই কিন্তু আপনারা এই হিসেবটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত, এরিয়ারের যে পিরিয়ড সেটি নিয়ে কোনো কনফিউশন নেই। 1/4/2008 থেকে 31/12/2019। এখানে দুটি অপশানস রয়েছে, জয়েন্ট বিফোর 1/4/2008 আর একটা হচ্ছে জয়েন্ট বিটুইন 1/4/8 থেকে 31/12/2019। তো প্রথমে আমরা জয়েন্ট বিফোর 1/4/2008 এটিকে যদি সিলেক্ট করে এখানে বেসিক পে ইনক্লুসিভ অফ গ্রেড পে অ্যাজ অন 1/4/2008, এখানে আমরা উদাহরণস্বরূপ একটি ধরুন বেসিক পে ধরলাম 10,200 এবং এখানে একটি অপশানস রয়েছে রিটায়ার্ড উইদিন দ্য পিরিয়ড 1/4/2008 থেকে 31/12/2019। ধরে নিলাম এই কর্মচারী তার মধ্যে রিটায়ার্ড করেননি, তো সেই জন্য এটিকে আমরা সিলেক্ট করছি না। তারপরে হ্যাড এ প্রমোশন অবলিক পে রিভিশন ডিউরিং এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019, ধরুন এটিও আমরা কোনো কিছু সিলেক্ট করলাম না। সিম্পল হিসাব প্রথমেই আমরা এই উদাহরণ হিসেবে দেখে নিই। দেখুন এখানে ক্যালকুলেট এরিয়ার যেটি রয়েছে সেটি আমরা যখনই ক্লিক করব, একেবারে এপ্রিল 2008 থেকে তার যে হিসেব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে এক নিমেষে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে এপ্রিল 2008-এ আমরা 10,200 দিয়েছিলাম, ডিএ ছিল, ডিফারেন্স ছিল 10%, অর্থাৎ সেন্ট্রালের সঙ্গে ডিএ ডিফারেন্স ছিল 10%, সেই হিসেবে একটি অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। এইভাবে পুরো 2008-এর হিসেব করে টোটাল 2008-এ কত অ্যামাউন্ট প্রাপ্য হচ্ছে সেটি জানা যাচ্ছে। তারপরে দেখুন যেটি 2009-এ তার প্রাপ্য অ্যামাউন্ট, এইভাবে 2009, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, একেবারে 31/12/2019 পর্যন্ত সম্পূর্ণ হিসাবটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দিয়ে দেখুন এখানে দেখাচ্ছে টোটাল এরিয়ার ফর 2019 যে অ্যামাউন্ট রয়েছে, তারপরে গ্র্যান্ড টোটাল এরিয়ার একেবারে 2008 থেকে 2019 পর্যন্ত এখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে অ্যামাউন্ট দেখুন 5,78,565 টাকা। যদি এপ্রিল 2008-এ তার বেসিক পে 10,200 হয়, এই উদাহরণ, তার 25% হচ্ছে 1,44,641.48 টাকা, যেটি 31শে মার্চ 2026-এ পাওয়ার কথা। তো এবার একটি অন্য উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটি দেখি, চলুন। দেখুন এবার আমরা জয়েন্ট বিটুইন 1/4/2008 থেকে 31/12/2019 এই অপশানটি সিলেক্ট করব। যখনই আমরা এটি সিলেক্ট করছি তখনই অ্যাকচুয়াল জয়েনিং ডেট জানতে চাইছে। ধরুন আমরা অ্যাকচুয়াল ডেট অফ জয়েনিং আমরা যদি এখানে সিলেক্ট করি, মনে করুন 2010 সালের মনে করুন 2 ডিসেম্বর কারোর জয়েনিং রয়েছে, তাহলে আমরা যদি সেটিকে সেট করি তাহলে 10ই ডিসেম্বর 2010 এখানে সেট হলো। বেসিক পে মনে করুন সেই একই 10,200 আমরা এখানে দেখাতে চাইছি। এবার যদি আমরা ক্যালকুলেট এরিয়ার করি তাহলে কিন্তু একেবারে যে হিসেব শুরু হচ্ছে সেটি দেখুন ডিসেম্বর 10 একবারে জয়েনিং যে তারিখ সেখান থেকে শুরু হচ্ছে। এইভাবে একইভাবে সম্পূর্ণ 19 পর্যন্ত যদি হিসেবটি দেখি তাহলে সেক্ষেত্রে 25% অফ দ্য টোটাল এরিয়ার কি দাঁড়াচ্ছে দেখুন 5,10,804.60 টাকা। তার 25% 1,27,701.15 টাকা। তো একটু অন্য উদাহরণ এবার আমরা দেখে নেব। পরের যে উদাহরণ সেখানে আমরা ধরে নিচ্ছি সে এমপ্লয়ি 1/4/2008-এর আগে জয়েন করেছিল এবং 1/4/2008-এ তার বেসিক ছিল 10,200 টাকা এবং রিটায়ার্ড তিনি করে গেছিলেন 2019-এর 31শে ডিসেম্বরের আগেই। সেক্ষেত্রে রিটায়ারমেন্টের ডেট চেয়েছে, সেটি ধরুন আমরা দিলাম 31/12/2018। তো এভাবে যদি আমরা তার পুরো ক্যালকুলেশনটা আমরা করি তাহলে সেক্ষেত্রেও আমরা একটা একেবারে সরাসরি তার হিসেব আমরা পেয়ে যাব। দেখুন এখানে তার যে হিসেব চলছে একেবারে 2018-তে কিন্তু তার হিসেব শেষ হয়ে যাচ্ছে, তার কারণ তিনি রিটায়ার্ড করে গেছেন এবং তার যে টোটাল যে প্রাপ্য এবং 25% সেটিও কিন্তু এখানে শো করছে।
দেখুন, এবার আমরা যে উদাহরণটি দেখব সেক্ষেত্রে এমপ্লয়ি মনে করুন 1/4/2008 আগে জয়েন করেছিলেন এবং তার বেসিক পে ছিল 1/4/2008 10,200 এবং তিনি রিটায়ার্ডও করে গেছিলেন 31/12/2018, অর্থাৎ 31/12/2019 আগে। সেটিও আমরা সিলেক্ট করেছি এবং ডেট দিয়েছি। এবং মনে করুন তিনি একটি প্রমোশন পেয়েছিলেন, সেটি হচ্ছে 1 এপ্রিল 2009 এবং যখনই প্রমোশন বা তার ইনক্রিমেন্টাল বেনিফিট হয়েছে সঙ্গে সঙ্গে তার নিউ বেসিক পে কত জানতে চেয়েছে, মনে করুন সেটি তার 500 টাকা। তো এইভাবে আমরা যদি হিসাবটি দেখুন, মনে করুন তাহলে এক্ষেত্রে 1 এপ্রিল 2009 সেক্ষেত্রে আমরা বেসিক চেঞ্জ দেখতে পাবো। যে হিসাব দেখতে পাচ্ছি আমরা, দেখুন 10,200 করে চলছে এবং এপ্রিল 2009 গিয়ে 13,500 হয়ে গেল এবং সেইভাবে কিন্তু পুরো হিসাবটা তারপরে চলতে থাকলো এবং একেবারে 2018 যে রিটায়ারমেন্ট পর্যন্ত তার যে হিসেব সেটি আমরা এখানে দেখতে পাবো। দেখুন এভাবে তার টোটাল যে গ্র্যান্ড টোটাল এরিয়ার হলো 6,65,994 টাকা এবং তার 25% হচ্ছে 1,66,498.55 টাকা। তাহলে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার 1/4/2008 কত বেসিক ছিল বা ডেট অফ জয়েনিংয়ের সময় কত বেসিক ছিল, যদি তার আপনার প্রমোশন থাকলে কি হবে এবং আপনার রিটায়ারমেন্ট হয়ে গিয়ে থাকলে কি হবে, সমস্ত কিন্তু আপনি এই যে অ্যাপ্লিকেশনস তার মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই এই হিসাব করতে পারবেন। তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে আপনারা প্লেস করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।